আচ্ছা, কালকে আমরা একটা করছিলাম, আপনাদের যদি মনে থাকে যে ধরেন ওয়ার্ড ফাইলে যাই, এরকম গরম লাগে কেন? বৃষ্টি হয়েছে তাও গরম করে না। সূচনা কদিন করে আসলেন? কালকে আসেন না? শনিবারে তো আসেন, আসেন। আচ্ছা, দেখেন কালকে আমরা কালকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গেছে, দেখার তো প্রয়োজনীয়তা বোধ করেন নাই। যাই হোক, এই যে দেখেন আমরা কালকে একটা টেমপ্লেট করেছিলাম, কি করছিলাম, একটা হেডার, মেনু, কন্টেন্ট। আজকে আর একটু বাড়াই, হেডার, ন্যাব, ঠিক আছে? আমি এখন মানে ডিজাইন করে দিচ্ছি, আপনারা এটা বানাবেন। হেডার, ন্যাব, তারপরে হচ্ছে আপনার একটা কন্টেন্ট সেকশন, ঠিক আছে? কন্টেন্ট সেকশনে দুইটা জিনিস থাকলো, বা আচ্ছা পরে করতেছি। কন্টেন্টের পরে ফুটার, মানে চারটা হলো। হ্যাঁ, আচ্ছা, এবার চারটার ভিতরে আমি একটু ভাগ করে দেই, আপনারা দেখেন আপনারা বানাতে পারেন কিনা। প্রথমে থাকলো আপনার হেডার, হেডার সেকশন। হ্যাঁ, আচ্ছা, তারপরে থাকলো ন্যাব সেকশন। ধরেন এখানে তিনটা থাকলো, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ন্যাব সেকশন। হ্যাঁ, বা শুধু ন্যাব সেকশন দিলেও চলবে। এরপরে এখানে ফুটার, আর মাঝখানে কি, মাঝখানে আমরা তিনটা জিনিস দেই। একটা হচ্ছে মেনু বার দেই, মেনু। হ্যাঁ, আচ্ছা, এটা আমি একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আমরা কি করি, যে আমরা হচ্ছে এখানে একটা কন্টেন্ট দেব, কন্টেন্ট সেকশন, ঠিক আছে? কন্টেন্ট, আর এখানে থাকবে হচ্ছে আরো দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাড, আর একটা হচ্ছে ধরেন এমনিতে সাইড বার, এরকম। হ্যাঁ, এরকম থাকবে। আর এই যে মেনুটা দিছি, এই মেনুটা এখানে চলে আসবে। হ্যাঁ, এই মেনুটা আপাতত এইখানে থাকবে না। আমাদের উদ্দেশ্য আজকে হচ্ছে যে আমাদের এখানে মেনুটা থাকলো, হোম, অ্যাবাউট, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট। এটা থাকলো একটা কন্টেন্ট, আর এখানে আপনার অ্যাড সেকশন, অ্যাডস, আর এখানে হচ্ছে সাইড বার। এই জিনিসটা আপনারা তৈরি করবেন ফর ডেস্কটপ ভিউ। হ্যাঁ, ফর ডেস্কটপে আমরা এরকম দেখব, কিন্তু এই লেআউটটাই যখন মোবাইলে যাবে তখন ডেস্কটপে আপনারা এরকম রাখলেন। ডেস্কটপে আমরা এরকম রাখবো, একটা লেআউট বানাবো যার এরকম থাকবে। এবং আমরা মোবাইলে যখন করব, মানে আমরা যখন একটু টোবাইলে যাব, মোবাইল ভিউতে যাব, এই ডেস্কটপে তখন চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে, যে তারা হচ্ছে আপনার প্রথমে থাকবে, মানে এরা সবাই থাকবে, বাট তারা সবাই পুরোটা কলাম জুড়ে থাকবে, পুরোটা কলাম জুড়ে থাকবে। হ্যাঁ, ধরেন 6টা নিলাম, 6টার মধ্যে প্রথমে বললাম যে এটা হচ্ছে আপনার হেডার, হেডার, তারপরে আসবে ন্যাপবার, মানে বা যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলা। আর তারপরে এখানে আসবে কন্টেন্ট, মানে মোবাইলে গিয়ে পুরোটা কি হয়ে যাবে, এক মানে সবগুলো একের পর এক, একের পর এক ব্লকে দেখবেন। হ্যাঁ, তারপরে অ্যাডস, তারপরে সাইড বার, তারপরে ফুটার, তাই না? অ্যাড, সাইড বার, এরপরে ফুটার।
তো এটা আমরা আজকে করব সিএসএস গ্রিড দিয়ে, ঠিক আছে, এবং সাথে কিছু মিডিয়া কুয়েরি আমরা ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে। তো আপনাদের যেটা কাজ হচ্ছে, আপনারা, আমি তো পানি টানি খেয়ে আসি, আপনারা হচ্ছে এইটা তৈরি করার চেষ্টা করেন। ডেস্কটপের জন্য যেটা আমি দিলাম এটা তৈরি করার চেষ্টা করেন। কি করবেন, একটা হেডার নেবেন, ন্যাব সেকশন নেবেন এবং এটা তৈরি করবেন। কালকে আমি গতকালকে এটা আমি করছি, এইটুক ছিল আমাদের, এটা ছিল না, তাই না? এটা গতকালকে এই হেডার, মেনু, কন্টেন্ট এরকম ছিল না, মানে কন্টেন্টটা পুরো জুড়ে ছিল। আর আজকে যেটা হচ্ছে যে দুই পাশে দুটো রাখছি, মাঝখানে কন্টেন্ট রাখছি, ঠিক আছে। সো পারবেন না? হ্যাঁ, এই টেমপ্লেটটা, হ্যাঁ এই টেমপ্লেটটা করার চেষ্টা করেন, ঠিক আছে। যারা ক্লাস ছিলেন সবাইকে বলছি কিন্তু শুরু করেন। হ্যাঁ, আপনারা এইটা করার চেষ্টা করেন, আসেন চেষ্টা করেন, আমি তো করবই, আপনারা দেখেন নিজেদের মতো করে করার চেষ্টা করেন পারেন কিনা, ঠিক আছে। আমি যদি হিন্টস দিতে চান, আমি একটা হিন্টস দিয়েই যাই। কি থাকবে, আমার একটা কন্টেইনার থাকবে, তাই না? ছবিটা কি দেওয়া লাগবে এই পাশে? দাঁড়ান, দেখে দেখিয়ে দিই। কন্টেইনার থাকলো, কন্টেইনারের ভিতরে, আসেন আসেন, আনছেন, হ্যাঁ হ্যাঁ বলছিলেন। একটা আছে, আমরা সবসময় কি করি, আমাদের স্ট্রাকচার দাঁড়াইতে হবে হচ্ছে এইটা, তাই না? আমাদের স্ট্রাকচার দাঁড়াতে হবে হচ্ছে এইটা। বসেন, এক জায়গায় বসলেই হয়, তো দেরি করছেন কেন আপনি? এরকম অজুহাত দিয়ে না, বুঝছেন, এগুলো লেম এক্সকিউজ। এই আপনার এই যে কন্টেন্ট, এগুলো আমার তৈরি হয়েছে, এবার আমি যদি এগুলো একটা বর্ডার দেই, আমি এখানেই স্টাইলিংটা লিখতেছি, আলাদা করে ইয়েতে লিখলাম না, নাকি এখানে লিখবো, নাকি স্টাইল ডট সিএসএস এ লিখবো? এখানে লিখি, তাহলে একটু সুবিধা হয়। তো স্টাইল ডট সিএসএস এ গেলাম, বা স্টাইলে গেলাম, এখানে আমি দিলাম, ধরেন আমি একটু বলে দিলাম যে বর্ডার, একটা বর্ডার দিব, তাহলে একটা বর্ডার, একটা ভালো ক্লাস নেই, সেই ক্লাসের ভিতরে বলে দেই যে বর্ডার 1 পিক্সেল সলিড, ধরেন রেড বা ব্ল্যাক, যেটাই দেন, তো সবাই বর্ডারটা পেয়ে যাবে। আচ্ছা, এটা দিলেও, এটা দেওয়ার পরে আমরা এখানে সব জায়গায় বর্ডার দিয়ে দিলাম, হ্যাঁ তাই না? আমাদের এখানে ক্লাসে একটা বর্ডার দিয়ে দিই, ক্লাস বর্ডার, ন্যাবেও একই অবস্থা, বর্ডার দিয়ে দিচ্ছি, কন্টেন্টে বর্ডার। আরে কি করলাম, আকাশ খেয়াল করতেছেন কি করতেছে? অবস্থা কিন্তু ভালো না আপনার। অ্যাডস এ বর্ডার, সাইড বারে বর্ডার, ঠিক আছে, জাস্ট যাতে বোঝা যায়, আমাদের যেমন এখন কিছুই বোঝা যাচ্ছে না, এটা যেন না ঘটে, ঠিক আছে। আচ্ছা, তো দিয়ে দিলাম। এবার কথা হচ্ছে যে আমরা কালকে যেটা শিখছিলাম সেটা শিখতে হবে। এটা কি আসছে, যেহেতু ব্লক এলিমেন্ট, এই কারণে কি হয়েছে, এরা নিচে নিচে পড়ছে, তাই না? আচ্ছা, তো আমরা ফ্লেক্স দিয়েও করতে পারি, আমরা ফ্লোট দিয়েও করতে পারি পাশাপাশি আনার জন্য। এখন যেহেতু আমরা গ্রিড শিখেছি, সেহেতু আমরা
গ্রিড দিয়ে করার ট্রাই করব। কাজ করেন না, দেখেন শামশেদ কি করেন আপনি? আচ্ছা, করা লাগবে না, আপনি দেখেন বুঝুন। তো এখন কন্টেইনারে যদি আমি, তাহলে আমাকে যদি গ্রিড দিতে হয়, আমরা কিভাবে গ্রিড দিব? আমরা কি করি? কাকে গ্রিড, কোথায় গ্রিড দেই বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কন্টেইনারের ভিতরে। না না, কন্টেইনারের ভিতরে আমরা হচ্ছে গ্রিডটা দিই। কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমরা লিখি যে ডিসপ্লে গ্রিড, ঠিক আছে, ডিসপ্লে গ্রিড। এবার এটা দেওয়ার পরে যখন আমরা গ্রিড পাবো, তখন আমরা এবার বলি যে আমাদের কলাম কয়টা হবে, তাই না, রো কয়টা হবে, এটা দিই। ডিসপ্লে গ্রিড দিছি, ডাজন্ট ম্যাটার, কিছুই হচ্ছে না। তো এবার আমি যদি বলি যে গ্রিড টেমপ্লেট কলামস, তো আমরা মানে ধরেন পুরো লেআউট জুড়ে তো থাকবো, তো আমরা 12 দিই। 12 দেওয়ার সিস্টেমটা কি? রিপিট দিলাম 12,1 এফআর, 1 ফ্রিকশন, ফ্র্যাকশন করে হলো, তো দিলাম। এবার কি হচ্ছে, ওরা 12। আপনার যদি আরো, যদি আপনি কন্টেইনারকে একটা বর্ডার দেন বা ব্যাকগ্রাউন্ড কালার দেন, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি হয়ে আছে, 12টা স্পেস হয়েছে, 12টা কি হয়েছে, পুরো ওয়েবসাইটটা স্ক্রিনটা 12 ভাগে ভাগ হয়েছে। বাট আমার যেই পর্যন্ত কন্টেন্ট আছে সেই পর্যন্তই নিছে, তাই না? কটা কলমে নিছে? 1 2 3 4 5 6টা, ঠিক আছে। বা আপনি যদি ইন্সপেক্ট করেন, এখানে যদি ইন্সপেক্ট করেন এসে, তখনও আপনি এই যে এখানে ধরলে, কন্টেনারে ধরলেই আপনাকে এই যে দেখেন 12 গ্রিড দেখা যাচ্ছে, দেখছেন? 12টা কলাম দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, 12, এই যে ইন্সপেক্টে গেলেই হবে। আপনি যখন ইন্সপেক্টে যাবেন, তখন আপনি যখন বলবেন, আমি তো গ্রিড কলাম কি বলছি, 12,1 ফ্র্যাকশন, তাই না? তাহলে যখন আমি লিখছি, কাকে লিখছি? কন্টেনারকে লিখছি না? এবার আপনি যদি কন্টেনারকে ধরেন, এই যে দেখেন 12টা দেখা যাচ্ছে, দেখছেন? এই যে 12। ওকে, দিলাম, ঠিক আছে। তো এখন এই যে 12টা হলো, এবার আমার কথা হচ্ছে যে আমরা বুঝলাম 12টা হচ্ছে, কিন্তু আমার তো টেমপ্লেট বলতেছে যে ও কি থাকবে, 1 2 3 4 এভাবে ভাগ করে থাকবে, 1 2 3 4 এভাবে ভাগ করে থাকবে, রাইট? তাই না? আমার হোমের পাশে কে থাকবে? হোমের পাশে তো কিছু থাকবে না, মানে সরি, হ্যাঁ, কন্টেন্ট, মানে মেনু বা ন্যাব মেনু, তার পাশে কি কন্টেন্ট, আর তার পাশে এটা। তাহলে এই যে হোম অ্যাবাউট আস, এগুলো ন্যাব না, এগুলো আমরা কিভাবে আনতে পারি? ইউএল এলআই দিয়ে, তাই না? তাহলে আমরা দিলাম ইউএল, তার ভিতরে দিলাম কি এলআই। কয়টা দিব? ধরেন 3 4টা তো দিতে, 3টা দিলাম, স্টার্ট 3টা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তো লিখলেন যে হোম, তারপরে লিখলেন অ্যাবাউট আস, আর দিলেন কন্ট্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, সবাই বসছে, সবাই ব্যাংকে গেছে। আপনাদের এত দেরি হয়েছে, আপনারা অ্যাটেন্ডেন্স পাবেন না। 10টা 10-এর পরে কোনো অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না। আচ্ছা, তো এই 3টা, হ্যাঁ। আচ্ছা, এদের থেকে যদি লিস্টটা সরাতে চাই তাহলে কি লিখতে হয় বলেন তো? লিস্ট থেকে এই যে দেখেন ডট আসছে, এগুলো সরানোর জন্য কি লিখতে হয় বলেন তো? হ্যাঁ, না, টেক্সট ডেকোরেশন, লিস্ট স্টাইল। হ্যাঁ, লিস্ট স্টাইল না, টেক্সট ডেকোরেশন হচ্ছে যে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে, অ্যাঙ্কর ট্যাগ থাকলে তখন আমরা টেক্সট ডেকোরেশন নাম। কাছাকাছি গেছেন আর কি, ঠিক আছে, সমস্যা নাই। কিছু তো বলতে পারছেন, ওইটাই আমি খুশি হয়ে গেলাম, ঠিক আছে।
তো এটা একটা ক্লাস দিয়ে দিলাম যে ন্যাপ বার একটা ক্লাস দিছে। এখন এই ক্লাসটা যদি আমি এখানে ডিফাইন করি ন্যাপ বার, তো ন্যাপ বার থাকুক, কিন্তু ন্যাপ বারের ভিতরে আমি বলবো কি টেক্সট কি বলতেছিলাম না, হ্যাঁ ইউএল এর ভিতরে ধরেন এলআই আছে তাই না, তো আমরা ইউএল কে বলবো যে তোমার লিস্ট স্টাইল কি, না কাকে বলতে হবে, ইউএল কে বলতে হবে। হ্যাঁ, তো দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এই যে কি দেখবো না, কোনো ধরনের আমরা কোনো ধরনের লিস্ট দেখবো না, ঠিক আছে। আচ্ছা থাকুক, এটা যেমনি আছে থাকুক। ক্লাসে ঢুকতে পারছেন কিন্তু অ্যাটেন্ডেন্স পাবেন না, 10টা 10-এর পরে কোনো অ্যাটেন্ডেন্স দেবো না, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন আমরা লিস্ট স্টাইল দেখলাম। এরপরে আমাদের যেটা হচ্ছে যে এখন আমাদের যদি বলতে হয়, বলেন তো হেডার কি বলতেছি, হেডার পুরোটা জুড়ে আছে তাই না, হেডার পুরোটা জুড়ে আছে, তাহলে কি লিখতে হবে, হেডার, হ্যাঁ ভূমিকম্প হয়েছে, না আমার কাছে তো মনে হলো, হ্যাঁ মনে হয়েছে না। আচ্ছা দেখেন হেডারকে যদি এখন আমি চাই যে আমার এখন দেখেন তো অবস্থাটা কি দাঁড়াইছে, একদম পাশাপাশি আছে না। এখন আমি যদি চাই যে হেডার 1 ফ্রেকশন পাইছে, হেডার যদি এই পুরোটা জুড়ে থাকতে হয় তখন কি লিখতে হবে বলেন তো, হেডার যদি পুরোটা জুড়ে থাকে তখন কি লিখবো, হ্যাঁ এরকমই কিছু একটা, ঠিক আছে। কাকে ধরতে হবে, আমাকে হেডারকে ধরতে হবে, তাহলে আমি হেডার ধরি, হেডার সরাসরি হেডারকে ধরতে পারেন। হ্যাঁ 10টা 10-এর পরে আসছেন, ক্লাস করতে পারবেন, অ্যাটেন্ডেন্স পাবেন না। হেডার যদি হয় আপনার হচ্ছে এবার বলতে হবে যে গ্রিড কলাম কত 1 1 এবং আপনি বলতে পারেন লাস্ট কি -1 হতে পারে, অথবা বলতে পারেন যে হ্যাঁ 13 13 তো বলা যায় না, ধরেন -1 দিলাম, ঠিক আছে। বা লিখতে পারে যে স্প্যান 12 লিখতে পারি না, যে হেডার হেডার গ্রিড কলাম 1 থেকে শুরু করে লাইন নাম্বার 1 থেকে শুরু করে পুরোটা জুড়ে থাকে, রাইট, ঠিক আছে। তা ফুটারের ক্ষেত্রে তো সেম কথা লিখতে পারি, রাইট তাই না, তাহলে ফুট কপি দিয়ে ফুটার হ্যাঁ, তো ফুটার চলে আসলো, মাঝখানের কন্টেন্ট নিয়ে এবার হচ্ছে আমাদের ঝামেলা, যে এরা কি করবে। তো এখন যেটা হচ্ছে যে ভাগ করতে চাই, আমার কাকে ন্যাপকে ভাগ করতে হবে, ন্যাপকে আমি 12-র মধ্যে কত দিতে পারি, এই ফিগার অনুযায়ী ধরেন 3টা কলাম জুড়ে থাকুক, এটা 6টা কলাম জুড়ে থাকুক, আর এটা 3টা কলাম জুড়ে থাকুক, বলতে পারি না। 12টার ভিতরে 1 2 3 কলাম জুড়ে কে থাকবে, মেনু মানে ন্যাপ, তারপরে 6 কলাম জুড়ে কে থাকবে, কন্টেন্ট, আবার যে লাস্টের 3 কলাম আছে সেই 3 কলাম জুড়ে কে থাকবে, অ্যাডস আর সাইড বার বা অ্যাসাইড। হ্যাঁ আচ্ছা, তো সেটা কিভাবে করা যায়, তো তার জন্য আমরা এরকম যেমন লিখছি ভাগ, এরকম ভাগ লিখতে হবে না, খেয়াল করি সবাই, ঠিক আছে। তাহলে কপি করি, হেডারটা কপি করলাম, হেডারের পরে আসবে আমার কি ন্যাপ, তাই না, ন্যাপ আসবে, ন্যাপ বার ডট ন্যাপ বার, বা শুধু ন্যাপ দিয়েও লিখতে পারেন, যেভাবে লিখেন ট্যাগ ধরে যদি লিখেন লিখেন,
অথবা ক্লাস ধরেও লিখতে পারেন। তো এবার গ্রিড কলাম কত, গ্রিড কলাম কত দেখেন তো কত হতে পারে, বলেন আপনারা বলেন। গ্রিড কলাম 1 থেকে শুরু হবে, রাইট? গ্রিড কলাম শুরু হবে কত থেকে, ইন্সপেক্ট করি তারপর দেখি। হ্যাঁ, কন্টেইনার, হ্যাঁ, না মাইনাস দিতে পারেন অথবা নর্মালি চিন্তা করেন। তাহলে 1 থেকে, লাইন 1 থেকে শুরু হলো, স্প্যান করব কত, 1 2 3, তিনটা কলাম। তাহলে আমরা দেব কি, আমার স্প্যান 12 দেব না, ধরেন স্প্যান দিলাম হচ্ছে 2 সাপোজ, তাহলে কয়টা হবে, দুইটা হওয়ার কথা। দেখি দুইটা হয়েছে কিনা, এই যে দুইটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে টোটাল লাইন কতটা, কলাম কতটা বলছিলাম, 12টা, আর লাইন কতটা বলছিলাম, 13। ঠিক আছে, তাহলে এটার হিসাব করি কিভাবে। আমার ন্যাবের পরে নেক্সট সেকশন হচ্ছে কি, কন্টেন্ট, না, ডট কন্টেন্ট। এখানে আকাশ আপনি কি করেন, গ্রিড কলাম হচ্ছে 1 থেকে কি শুরু হবে, 3টা পাস করে ফেলছেন না, তাহলে গ্রিড কলাম হচ্ছে 3। এবার স্প্যান কত দিবেন, দেখেন এখানে 1 2 3 হয়ে গেছে, রাইট? তাহলে 3 থেকে এবার আমি কত বলছি, 6, তাহলে স্প্যান কত দিব, ভালো করে চিন্তা করে দেখেন। আমি বলছি যে এখানে, দাঁড়ান একটু দেখে নিই, হ্যাঁ আমরা একটু চেক করি। কন্টেইনার 3 দিছি, তাই না? তাহলে দেখেন তো একটা কলাম আর দুইটা কলাম নিচ্ছে। দেখেন এই যে হোম সেকশনটা দেখেন, মানে ন্যাপ সেকশনটা কতটুকু নিছে, 1 দেখতে পাচ্ছেন, কতটুকু নিছে বলেন, কন্টেন্টের আগ পর্যন্ত যা আছে ওটাই তো, তাহলে দুইটা কলাম নিছে না? হ্যাঁ, হ্যাঁ স্প্যান দুইটা দিছি, হ্যাঁ দুইটা দিছি, তাহলে বাকি কত থাকে, 12 থেকে দুইটা চলে গেলে দুইটা কলাম চলে গেছে, 10 আছে। 10-এর মধ্যে আমি বলতেছি যে অ্যাড আর সাইড বার, আমার এই ফিগার অনুযায়ী অ্যাড আর সাইড বারকে, মানে এটা তো একটা কলাম, কলামের ভিতর দুইটা রো, তাই না? তাহলে কলামের ভিতর দুইটা রো যদি হয়, আমি বলছি যে এটাকে আমি দিলাম হচ্ছে 2, মানে স্প্যান 2 দিছি, মানে 2 কলাম জুড়ে থাকবে। এটাকে বলতেছি যে তুমি 2, তো 2 এর পরে থাকে হলো আর 10, 10-এর মধ্যে আমি এটাকে দিলাম ধরেন 6, আর না একটু বেশি হয়ে গেল না, 3 3 করে দিই, 3 করে দিই, তাহলে আমার এখানে স্প্যান কত দিবে, আমি প্রথমে দিলাম স্প্যান 3। এইটুকু বুঝছেন কিনা বলেন। হেডারকে বলছি গ্রিড কলাম 1 এবং স্প্যান 12, তার মানে কি বুঝাচ্ছি, শামশেদ কি করেন আপনি, করতেছেন কেন, আমি না করলাম না, বলেন স্প্যান 12 মানে কি, দুইটা ঘর ফাঁকা থাকবে, স্প্যান 12 মানে দুইটা ঘর ফাঁকা থাকবে। এরপর কিন্তু ক্লাস থেকে বের করে দিব যদি আমার কাজের মাঝখানে ক্লাস কাজ করে। স্প্যান 12 মানে কি বুঝাচ্ছি, তাই তুই কেন উল্টাপাল্টা করতেছেন। গ্রিড কলাম 1 মানে কি, 1 বুঝাতে কি বুঝাচ্ছি বলেন, প্রথম ঘর থেকে না, তাও হলো না, প্রথম লাইন 1 মানে হচ্ছে গ্রিড স্টার্ট, ঠিক আছে, 1 লাইন নাম্বার 1, এই যে যদি 12টা কলাম থাকে তার লাইন নাম্বার 1 থেকে স্প্যান 12 মানে পুরোটা জুড়ে থাকো, এই 12। এবার বলতেছি 1 থেকে 3 স্প্যান 3, তার মানে কি বুঝাচ্ছে দেখি,
তিনটা কলাম জুড়ে থাকো, তিনটা কলাম জুড়ে কে থাকবে? স্প্যান থাকবে। হ্যাঁ, আচ্ছা এবার নেক্সট যেটা বলতেছি যে আপনার 3 এর পরে তাহলে এখানে 4 থেকে শুরু হলো না, লাইন নাম্বার 4 আর এখানে যেখানে শেষ করছেন তারপরে লাইনটা ধরবেন 4 আর স্প্যান বলতেছি 6, তাহলে কত হবে? 9। তাহলে দেখেন 3 আর 1 4, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আরে কি বলতেছে? স্প্যান 9 না তো, 6 স্প্যান 6 কত হলো দেখি, এই যে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কতটা জুড়ে থাকলো? 6টা কলাম। দেখেন তো গুনেন কন্টেন্ট কি 6টা কলাম নিচে কিনা। 1 2 3 4 5 6, ঠিক আছে। আর এখানে হোম 1 2 3টা নিচে, তাই না? তাহলে 3 গেছে, 6 গেছে, 8 থেকে কত? 3। তাহলে শুরু হবে কোত্থেকে বলেন? কন্টেন্টের পরে কি আছে? অ্যাসাইড সেকশন। হ্যাঁ, অ্যাসাইড সেকশন আছে, এই যে সাইড বার ডট অ্যাডস, এই দুটো তো একই পজিশনে আছে, তাই না? তাহলে গ্রিড কলাম যদি দেন হয়, তাহলে 7 থেকে 7। হ্যাঁ, তাহলে 1 থেকে 3 7, 7 থেকে স্প্যান কত হবে? 3 দিলাম, দেখি কি হয়। ওকে, তাহলে 1 4 5 7 আর 5 12। আচ্ছা দেখি ঠিক হয়েছে কিনা, মিললো কিনা। মিলে নাই। কেন মিলে নাই দেখেন তো। হ্যাঁ, নিতে পারে নাই, ঠিক আছে। তাহলে অ্যাডস দিছেন, এবার কপি করে আপনি যদি সাইড বার কেউ দেন, দেখি কি করে সাইড বার। হ্যাঁ, এই এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা ভুল হয়েছে। এখানে 1 থেকে 3 ল্যাব কন্টেন্ট অ্যাড, 2 3 থেকে 5, তাহলে কত হলো? 2 আর 1 3, 5 আর 3 8, 8 আর 4 হবে 6 থেকে তাও তো হচ্ছে না। আচ্ছা, এখন একটা খেয়াল করি, আমি এই সাইড বারটা আপাতত অফ রাখি, দাঁড়ান দেখি এই হিসাবটাকে মিলাই। তাহলে হিসাবই মিলছে না এখানে। স্প্যান হচ্ছে 1 থেকে স্প্যান 2, তাহলে কতগুলো কলাম যাচ্ছে? আচ্ছা, তারপরে হচ্ছে স্প্যান 2, কন্টেনার 1 2, ঠিক আছে। তারপরে কন্টেন্টকে আমি যদি 1 1 2 3 না, স্প্যান 2 দেওয়ার পরে এই 3 থেকে স্টার্ট হয়ে কত পর্যন্ত যাবে? 3 থেকে স্টার্ট হয়ে আমার যাবে হচ্ছে 3 নাম্বার লাইন থেকে স্টার্ট হয়ে 1 2 3 4 5,
মানে 1 1 2 3 4 5 5টা কলাম, তাই না? যদি দেই তাহলে আপনার আসবে হলো লাইন নাম্বার কত আসবে? 1 2, এখানে 2টা, 1 2 3 4 5 6 6 গেল। বড় ভেজাল হয়ে গেল। একটু দাঁড়ান, 1 সেকেন্ড, একটু মিলিয়ে নি। হ্যাঁ, 1 থেকে 3 দিলাম, 4 থেকে আপনার 1 থেকে 3 নাম্বার লাইন, ঠিক আছে? 4 থেকে আপনার দিলাম ধরেন 6 আর 7 পর্যন্ত। আরেকটু দিতে হবে, 7 না, 7 8 9 10 পর্যন্ত দিলাম। তাহলে 3, তারপরে আবার 11 নাম্বার লাইন থেকে 13 নাম্বার লাইন পর্যন্ত দিলাম। দেখি কি করে। এগারো থেকে 13 বা -1। আচ্ছা, এখানে ভাগটা হচ্ছে না, এখানে হচ্ছে আপনার 1 থেকে 3 মানে 4, 5 থেকে গুনেন 10 পর্যন্ত। এবার দেখি। আচ্ছা, এটা হয়েছে, বাট আমার মন মতো হয় না আর কি। 1 2, 2টা কলাম নিব বা 3টা কলাম নিব, তাহলে 1 2 3, 1 2 3 4, 4 নাম্বার লাইন, ঠিক আছে? 1 থেকে 4, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার 1 2 3 4, তাহলে 5 6 7 8 9 10, 10 নাম্বার লাইন পর্যন্ত। তারপরে 11 থেকে 1 11 12 13, 10 নাম্বার লাইন। তাই তো লিখছি, তাই না? সেটাই লিখছি না? আমি তো গ্যাপ দিইনি, তো গ্যাপ আসতেছে কেন? সেটা তো আমিও চিন্তা করতেছি। গ্রিড কলাম, ঠিক আছে? গ্রিড কলাম, আমি তো গ্যাপ দেই না, দিছি উপরে কোনো কোথাও না, গ্যাপ তো দেই নাই। 1 থেকে 4, আমরা প্রথমে শুরু করছি কত? লাইন নাম্বার কত থেকে শুরু করছি বলেন? হ্যাঁ, 1 থেকে। কার 1? লাইন নাম্বার তো সব জায়গায় 1 আছে। ন্যাবের, ন্যাবের 1 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এবার ন্যাবের 1 থেকে শুরু হওয়ার পরে বলছি কত, স্প্যান কত বলছি? 2 মনে হয় বলছি, তাই না? 2। তাহলে 2 যখন বলছি, তাহলে আমার কতটুকু ঘর গেছে? 3 নাম্বার লাইন পর্যন্ত গেছে, যে 1 2। তাহলে লাইন যদি খেয়াল করেন, লাইনগুলো খেয়াল করেন, তাহলে লাইন 1 দেখতে পাচ্ছেন, তারপর লাইন 2, আমি যদি কাজটা সরিয়ে নিই তাহলে কিন্তু ইয়েটা চলে যায়। ন্যাবের থেকে হচ্ছে লাইন 1, লাইন 2, লাইন 3 থেকে আবার কি শুরু হবে? কন্টেন্ট। তাহলে লাইন 3 থেকে শুরু করলাম, এবার কত দূর যাবে, তাই না? আমি বলছি যে স্প্যান 9, মানে 9টা কলাম যাবে, 9টা কলাম যাবে। তাহলে 9টা কলাম কি কি? নসিফা বলেন, 9টা কলাম কেমনে বার করবো? কন্টেন্ট থেকে গুণা শুরু করবো। তাহলে এটা ছিল 3 নাম্বার লাইন। হ্যাঁ, 9টা কলাম কন্টেন্ট থেকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নাম্বার কলামে 10 নাম্বার লাইন থেকে আবার কি শুরু হবে?
অ্যাডস, তাহলে এই যে অ্যাডস 10 থেকে স্প্যান 1 দিছি, ঠিক আছে। আচ্ছা, যদি স্প্যান এখানে আবার 2 দিতে চাই, তাহলে আপনি যদি হিসাব করেন তাহলে কি হলো 10, তাহলে যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে আপনার, হ্যাঁ কন্টেন্ট থেকে না, এখানে কন্টেন্ট থেকে একটু কমে দিব, হ্যাঁ তাহলে কত দিতে পারি, এখানে যদি আমি দেই 8, তাহলে আমার এখান থেকে শুরু করতে হবে কত 9 থেকে, এবং স্প্যান দিতে পারবো, ঠিক আছে। পারবো না, এখানে আসছে কেন যেন ভেঙে যায় জিনিসটা। হ্যাঁ এই যে দেখাচ্ছে তো, এই যে দেখায় বাট ওইভাবে দেখায় না। আচ্ছা আচ্ছা, এটা এরকম কেন হয় যে স্প্যান, না না না, আচ্ছা আগের ফরম্যাটটাই রাখি, দাঁড়ান আগেরটাই রাখি, আচ্ছা এটা থাকুক। আচ্ছা তাহলে আমার অ্যাডস আছে, এরপরে হচ্ছে আমার সাইড বার, হ্যাঁ এটাও কিন্তু এই একই কলামেই বিলং করতেছে, রাইট। দাঁড়ান আমি এখানে একটা জিনিস একটু দেখি, আমার এই যে দেখছেন এটা 100% নাই, এই জন্যই তো এরকম করতেছে, বুঝতে পারছেন, এইটাই হচ্ছে ঝামেলা। তাহলে এবার আমার হিসাব মিলবে, আপনারা যেটা বলতেছিলেন 8, 9, এবার হিসাব মিলবে, ঠিক আছে। আরে কি, তাও তো হিসাব মিলে না, না হিসাব আজকে মিলবেই না। 3 থেকে 8, 1 থেকে 2, 3 থেকে স্প্যান 8, 9 থেকে স্প্যান কত দিছিলাম 2 তো দিছিলাম, এরকম কেন করে। তাহলে সেটা যদি আমি আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সাইড বারটা অন করে দিলাম এবং এর পজিশনও অ্যাড এর পজিশনের সাথে মিল খায়। তাহলে আমি বলে দিলাম যে যেখানে অ্যাডস আছে ঠিক তার সেম পজিশনে কি থাকবে, সাইড বার থাকবে, ঠিক আছে দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে এই অ্যাডস আর সাইড বার এরা কি একই কলামে দুইটা রোতে আছে না, পানি পানি, একই কলামে দুইটাতে আছে না, খেয়াল করছেন একই কলামে দুইটা রো জুড়ে আছে, তাহলে সেটা কেমনে করবো বলেন। হ্যাঁ রো, রো দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, আমার সর্বোচ্চ রো আছে কয়টা 4টা, তাহলে 1, 2 তো বাদ গেল, তাহলে 4-এর ভিতরে দেখেন, এই ভূমিকম্প কি হয় নাকি, এটা এরকম নড়ে কেন, না না না, খেয়াল করি একটু খেয়াল করি, হ্যাঁ ন্যাব মেনুটা দেখেন, ন্যাব ন্যাব মেনুটা রো কয়টা আছে, সর্বোচ্চ রো বলছি কয়টা আছে, 1, 2, 3, 4, রাইট। এই 4টা রো এর ভিতরে কোন সেকশনটা কয়টা রো জুড়ে আছে সেটা বলেন, 2টা রো জুড়ে আছে তাই না। তাহলে আমাকে কি লিখতে হবে, ন্যাব মেনুতে গিয়ে লিখতে হবে, ন্যাব কোথায় আছে, ন্যাবে গিয়ে লিখতে হবে গ্রিড রো, কি লিখবো 2/4, 2/4 মানে কি 2 থেকে শুরু হবে, রো নাম্বার এটা কি লাইন নাম্বার কত 1, 2, এখান থেকে গুনি 1, 2, 3, 4, তাহলে লাইন নাম্বার 2 থেকে শুরু হয়ে শেষ হবে কত লাইন নাম্বার 4। একই কথা কন্টেন্টের ক্ষেত্রেও, তাহলে আমি কি লিখবো
এই দুটো তো মার্জ হয়ে যাবে, তাই না? পেস্ট কন্টেন্টও তো সেম মার্জ হয়ে আসছে, তাই না? তাহলে 2 থেকে শুরু হয়ে 4-এ গিয়ে শেষ হয়ে যাবে। এবার আমি দেখি যে আমার আউটপুটটা কিরকম দেখাচ্ছে। সবই ঠিক আছে, সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়। এই জায়গাটা এমন করতেছে কেন? আচ্ছা দাঁড়ান, আমি এখানে সব টিপ দিয়ে দিলাম। ন্যাব না লিখে ডিপ রাখলাম। হ্যাঁ, ডিপ। এই হিসাবটা কিছুতেই মিলাইতে পারছি না। একটা গিয়ে আমরা যদি বডি থেকে কন্টেইনারকে ধরি, এই যে আমাকে 12 কলাম দেখা দেয়। এবার আমি বলছি যে 12 কলামের মধ্যে আপনার লাইন কয়টা হয়? লাইন হচ্ছে কয়টা? 13টা হয়। মানে যদি আপনি গুনেন আর কি, আপনি যে এভাবে যদি গুনেন, এই যে 1 2 3, আমি একটু লিখি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা ধরেন 11, এই 12। তাহলে 12টা কলামের জন্য একটা লাইন বেশি, 13, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি বলছি যে হেডার তুমি লাইন 1 থেকে শুরু হয়ে স্প্যান 12 মানে 12টা কলাম জুড়ে থাকো। তাহলে লাইন 1 থেকে শুরু হলো, এটা হচ্ছে বলা হয় গ্রিড কলাম স্টার্ট আর গ্রিড কলাম এন্ড। ঠিক আছে, এটাকে একসাথে শর্ট হ্যান্ড প্রপার্টি হিসেবে লিখছি কি, আমরা যদি ভাগ ভাগ করে লিখি, ধরেন আপনারা কেউ বুঝতেছেন না, তাহলে কি লিখতে হবে? গ্রিড কলাম স্টার্ট কত 1, আর গ্রিড কলাম শেষ কত? এই যে একটু আগে বললো না, কি জানি, রাফসান বললো যে মাইনাস, এটা কেন সাজেশন আসে না কেন? ও আচ্ছা, আমি এখানে দিইনি। গ্রিড কলাম এন্ড হচ্ছে হওয়ার কথা কি 13 হতে পারে, কিন্তু 13 ওইভাবে লেখে না, লেখে হচ্ছে -1। -1 লিখলে বুঝায় যে এটা এখান থেকে শুরু হয় 1 নাম্বার লাইন, আর এখান থেকে শুরু হয় -1, মানে রাইট সাইড থেকে ধরলে -1 -2 -3, হ্যাঁ 13 নাম্বার লাইন বুঝায়। হ্যাঁ, তো এই দুটাকে একসাথে কিভাবে লেখে? যে গ্রিড কলাম মানে শর্ট হ্যান্ড প্রপার্টি আর কি, 1/-1 এভাবে লিখতে পারে, অথবা লিখতে পারে যে গ্রিড কলাম স্প্যান 1, আর এখানে কি লিখবো? স্প্যান 12। একই, সেম, ঠিক আছে, একই বুঝাচ্ছে, মানে 12টা কলাম জুড়ে থাকো। আপনি ধরেন আপনি এটাকে কমেন্ট করে দেন, এই দুটাকে কমেন্ট করে দেন, তাহলে যা আছে তাই। হ্যাঁ, আবার আপনি যদি বলেন যে না আমি স্প্যান লিখবো, এই দুটাকে অফ করে দিব, ইটস অলসো পসিবল। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমার হেডার আর ফুটার, মানে আমার যে ডিজাইনটা ছিল সেই অনুযায়ী হেডার আর ফুটারে সেম 12 করেই থাকবে। এবং এই 12 ভাগে কেন ভাগ হলো, যে আমি লিখছি রিপিট 12 F1 FR। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এইখানে গিয়ে এবার আমার মাঝখানের সেকশন নিয়ে কাজ, যেটা আমার কোনোভাবেই হচ্ছে না। মাঝখানের সেকশন নিয়ে কাজ, যেটা নিয়ে আমি হ্যাসেল ফিল করতেছি আর কি। একটু আগে আপনার আসার আগে এটা হচ্ছিল না, হিসাব হচ্ছিল না। দেখেন
আমার প্রথম হচ্ছে, এবার আমি এই নর্মাল প্রসেসে বুঝি। প্রথম হচ্ছে আমার ন্যাপ বার আছে হেডারের পরে, তাহলে আমি ডট ন্যাপ বার দিলাম, দিয়ে বললাম যে আমার গ্রিড কলাম কি বলবো, তাই তো? তো আমি বলতেছি যে এটা গ্রিড কলাম, আমি বলতেছি যে 1 থেকে শুরু হবে ন্যাপ বারটা। এই যে পুরোটা হোম অ্যাবাউট আস, এটাই হচ্ছে ন্যাপ বার। হ্যাঁ, পুরোটা মিলে ন্যাপ বার। হোম অ্যাবাউট না লিখে না লিখে ন্যাপ বার লিখলাম, ন্যাপ মেনু। এটা এক লাইন থেকে শুরু হয়ে 2 পর্যন্ত যাবে, মানে 2 কলাম রাখবো, বেশি রাখবো না, 2 কলাম রাখবো। স্প্যান 2 মানে 2টা কলাম ধরে রাখবো। তাহলে আমার লাইন নাম্বার 1 2 3 থেকে আবার কি শুরু হবে, কন্টেন্ট, রাইট? আচ্ছা, তাহলে এই দুটো মিলে কি হবে আপনার, আমি ধরে এটাকে মার্জ করে দিলাম, এই দুটো মিলে একটা হবে, তাই না? নাকি এইটুকু বলতেছি? হ্যাঁ, ধরেন এইটুকুই হবে। আচ্ছা, তাহলে আমাকে লিখতে হবে লাইন নাম্বার 1 এবং স্প্যান কত, 1 2। হ্যাঁ, স্প্যান 2ই তো দিব আমি, মানে বুঝাচ্ছি আর কি। স্প্যান 2 দিলাম, ঠিক আছে? তাহলে আমার ন্যাপ একটা পাশে সরে গেল। কোথায় সরছে, এই যে এই পাশে সরে আসছে। আর গ্যাপ দিছি এজন্য এইগুলোর মাঝখানে একটু গ্যাপ পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসতেছে কন্টেন্ট। কন্টেন্ট আমি বলতেছি যে ও এই 3 থেকে শুরু হয়ে, তাহলে 1 2 এর পর লাইন কত দাঁড়াইছে, 1 2 3, তাই না? 3 নাম্বার লাইন থেকে শুরু হয়ে, এবার ধরেন আপনি বললেন যে কয়টা কলাম পর্যন্ত যাবে। ধরেন এখানে আমি 2টা রাখবো, তাহলে 10 পর্যন্ত সবগুলো যাবে না। তাহলে দেখেন তো কয়টা হয়, কি বলতেছি। আচ্ছা, ন্যাবের আগে অ্যাড অ্যাড সেকশনে যাই, এটাও কয়টা কলাম জুড়ে থাকবে, 2টা। তাহলে আমি বলে দিলাম যে আমার সাইড বারটা আপাতত বন্ধ রাখি, এটা থাকুক এরকম। আমি বলে দিলাম যে ডট অ্যাসাইড বা সাইড বার যাই দিলাম, বা অ্যাড 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 অ্যাডস, সাইড বার তো মনে কমেন্ট করে দিছে না। অ্যাডস, অ্যাডস কে বললাম যে তুমিও গ্রিড কলাম কত থেকে শুরু হবে, সেটা আমি এখনো বলতে পারতেছি না, কারণ ঝামেলাটা হচ্ছে স্প্যান 2 দিলাম, মানে 2টা কলাম জুড়ে থাকবে। তাহলে দেখেন বাকি সবগুলা কে থাকবে, ও থাকবে। তাহলে লাইন কত, লাইন কত থেকে শুরু হলো, এটা 11, 10 এর ঠিক পাশে কি 11 নাম্বার লাইন। তাহলে 11 স্প্যান 2, ওকে দিলাম, দিয়ে দেখি কি হয়, সরে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাকি যে কাজটুকু আছে কত, তাহলে আমার কতটুকু বাকি আছে, আমার 3 থেকে শুরু হবে, লাইন নাম্বার 3 থেকে স্প্যান কয় ঘর হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর, 8টা ঘর। তাহলে আমার এটা হবে গ্রিড কলাম, কে আছে, কন্টেন্ট। এটা কেটে দিই না, এটা তো ক্লামজি হয়ে যাচ্ছে। কন্টেন্ট কত হবে, গ্রিড কলাম পেস্ট করি, গ্রিড কলাম আমার 3 থেকে হবে স্প্যান, ঠিক আছে? এবার আমি গিয়ে দেখি যে বসকা টসকা গেল কিনা, না, সুন্দর মতো বসে গেছে। এই জিনিসটা হচ্ছিল না, এই জিনিসটা হয় নাই বিকজ অফ আমি যেহেতু বর্ডার দিছি, ওই এটা একটু আগে এরকম দিয়েছি অনেকবার, তাই না? কিন্তু মিলতেছিল না। কেন মিলতেছিল না, একটা হচ্ছে হিসাবে গন্ডগোল হচ্ছিল, কারণ আমরা এভাবে দেখতে পাচ্ছিলাম না। এটা আমি পরে তৈরি করলাম আপনাদের সামনে, তো শাফিনের সামনে তৈরি করলাম। একটু আগে এটা হচ্ছিল না, আমাকে এখানে ইন্সপেক্ট করে করে দেখতে হচ্ছিল, যার কারণে আমার হিসাব মিলতেছিল না। আর এরাও যারা ছিল তারাও তেমন একটা সহযোগিতা করতে পারে না আর কি। তো যাই হোক, তা এটা গেল। এরপরে এখানে আমি একটা কথা বলছিলাম যে আমি এখানে একটা জিনিস করছিলাম, যে বর্ডারের যে ব্যাপারটা ছিল, বর্ডারের জন্য কিছু স্পেস নিয়ে যাচ্ছিল। তো আমি কি করছি, সবাইকে মানে যত বর্ডার দিছি সবাইকে বলছি যে তুমি বর্ডার বক্স মানে ভিতর দিকে থাকো, আর আরেকটা হচ্ছে কন্টেন্ট বক্স মানে বাইরের দিকে থাকো বর্ডার। হ্যাঁ,
বর্ডার সাধারণত কি কন্টেন্টের চারপাশে থাকে না? এখন যখন আপনি বক্স সাইজিং বর্ডার বক্স দিবেন তাহলে এটা হচ্ছে ইনার বর্ডার চলে যাবে, বক্সটা বর্ডারটা এই দিকে চলে আসবে, এইভাবে চলে আসবে ভিতর সাইডে। হ্যাঁ জি, তো এই কারণে হিসাব আমার মিলতেছিল না। ঠিক আছে, এটা তো এখন মিলছে। এখন বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমার ডিজাইনটা কিন্তু এরকম ছিল না, খেয়াল করে দেখেন আমার ডিজাইনটা ছিল যে তাহলে আমার কন্টেন্ট এখন এই 4টা কলাম জুড়ে মার্জ হয়ে আছে। ঠিক আছে, এরকম ছিল। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ন্যাব আর অ্যাডস এই দুটো কি আমার, এটা তো আমি এক্সট্রা রাখছি তাই না? এখন বিষয়টা হচ্ছে আমার ছিল ন্যাব পুরোটা জুড়ে ছিল, এই যে 4টা কলাম মানে 4টা রো জুড়ে ছিল। সবসময় এই ধরনের হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ কলাম কয়টা ধরবেন? না 12টা তো, কিন্তু আপনার এমনিতে সর্বোচ্চ কলাম এখানে কয়টা? আরে দেখেন 1 2 3, 3টা কলাম, সর্বোচ্চ কলাম 3টা। আর মানে আপনার টেমপ্লেট অনুযায়ী কয়টা? এমনিতে তো 12টা, কিন্তু আপনার টেমপ্লেট অনুযায়ী কয়টা? অনেক 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 ধন্যবাদ। 10টা না, এরা সবাই আসছে। 20 জন? আরো কয়টা লাগবে? একটা লাগবে ফটোকপি করার নাকি স্ক্যান প্রিন্ট করার? আছে ঠিক আছে। এই 2 পৃষ্ঠা প্রিন্ট করে দেন, আমি তো এই জন্যই তো প্রশ্ন কমাই দিছি। এই পৃষ্ঠায় এটা করবো তারপরে এটা করবো, বলে দেন। হ্যাঁ বোথ সাইড করতে পারেন, ঠিক আছে? ওদেরকে এত খাওয়ায় লাভ নেই। আচ্ছা, এখন দেখেন কি হচ্ছিলাম, তাহলে আমার এই পুরাটা স্ক্রিনকে 12 ভাগে ভাগ করলাম, রাইট? দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার টেমপ্লেট অনুযায়ী সর্বোচ্চ কলাম কয়টা? আপনি বলেন না, আমি তো কিছু পার্সনকে ধরতে চাচ্ছি। আলামিন বলেন, আমার টেমপ্লেট অনুযায়ী সর্বোচ্চ কলাম কয়টা? 12টা তো পুরাটা ভাগ করছি, সর্বোচ্চ কলাম কয়টা টেমপ্লেট অনুযায়ী? বাইরে চলে যান, বাইরে চলে যান প্লিজ, বাইরে চলে যান, মেসেজ করেন করে না, বাইরে চলে যান। সর্বোচ্চ কলাম কয়টা বলেন টেমপ্লেট অনুযায়ী? কিভাবে 3টা? এই যে 1 2 3, এটা তো কলাম মার্জ হয়ে গেছে, রাইট? আচ্ছা, এবার গেল, এবার বলছি রো টেমপ্লেট অনুযায়ী এমনি 12 ভাগে ভাগ করা হয়েছে, বাট সর্বোচ্চ অনুযায়ী আপনার টেমপ্লেট অনুযায়ী 3টা। এবার রো কয়টা? রো, হ্যাঁ আসতেছি, দাঁড়ান বলতেছি। রো কয়টা? আমি বলছি যে সর্বোচ্চ রো এবং সর্বোচ্চ টেমপ্লেট অনুযায়ী। এমনিতে রো হচ্ছে 1 2 3 4, রাইট? 4টা। এখন আমার টেমপ্লেট অনুযায়ী দেখা যাচ্ছে যে মেনু আর এরা মিলে একটা একটা, এই একটা না, হ্যাঁ না না বুঝেন, হেডার তো বাদ, ফুটারও বাদ, বাট ন্যাব মেনু হচ্ছে এই দুটা মিলে কয়টা? একটা। হুম, এই দুটা মিলে একটা। কন্টেন্টও কি এই দুইটা মিলে কয়টা? একটা। তো যখন আপনি হিসাব করতে যাবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, এই হিসাবটা সুন্দরভাবে করতে হবে। কখন করবেন? যখন আপনার মিলবে না তখন আপনি দেখবেন যে সর্বোচ্চ কলাম, এখানে কলাম 12টাকে একটা করা হয়েছে, বাট আমার টেমপ্লেট অনুযায়ী কলাম কয়টা? অ্যাকচুয়ালি 3টা। এই 3টা কলামের এবার হিসাব করবেন যে 3টা কলামের মধ্যে কাকে 12 স্প্যান 2 দিবেন, কাকে 3 দিবেন। হ্যাঁ আচ্ছা, আবার রো এর ক্ষেত্রেও একই, যে আমার কোথায় সর্বোচ্চ রো আছে সেটা দেখবো, দেখে এবার ভাগ করব। তাহলে
চারটা রো এর ভিতরে ও কয়টাকে মার্চ করতেছে? দুইটাকে। কন্টেন্টও একই, দুইটাকে মার্চ করতেছে। আর এরা কয়টা? এরা দুইটা না তো, এটা আলাদাই হবে, আলাদা আলাদা। আচ্ছা তাহলে কিভাবে লিখবো? আমি ন্যাপ মেনুতে গিয়ে লিখবো, হেডারে তো এসব ঝামেলা নাই। ন্যাপ মেনুতে গিয়ে লিখবো গ্রিড রো স্টার্ট হবে কোত্থেকে? লাইন দেখেন, চিন্তা করেন, লাইন 1, লাইন 2, হ্যাঁ, লাইন 2 থেকে কত পর্যন্ত যাবে? আন্দাজে বললেন না। 1, 2, 3, 4, 5-এ কেন যাচ্ছে? 5 পর্যন্ত না তো, ফুটারে গিয়ে তো চুপ হয়ে গেছে, হেডারে গিয়েও তো চুপ হয়ে গেছে। তাহলে কি লাইন 1 থেকে শুরু হবে? তাহলে 2 থেকে 4, তাহলে 2 থেকে শুরু, মানে গ্রিড রো স্টার্ট কত? 2, এন্ড কত? আমার পাশে এসে বসেন না, সিরিয়াসলি পাশে সামনে এসে বসেন। একদিন মনে করেন, আমি একদিন আপনাদেরকে একটা ছবি তুলে দেখাবো একটা ক্লাসে, পিছের থেকে দেখা যায় না, দেখে সামনে আমার পাশে কেউ, আমার পাশে কেউ, আমার সামনে বসে দেখছে। আর আপনাদের ক্লাসের অবস্থা দেখি, সামনে চলে আসেন, নোট খাতা নিয়ে সামনে চলে আসেন, কোনো সমস্যা নাই, আপনি আবার গিয়ে পিছনে কাজ করুন। ওকে, তাহলে এই দুটাকে যদি শর্ট হ্যান্ডে লিখি তাহলে কি লিখবো? গ্রিড রো 2/4, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, স্প্যান যদি দেন যে স্প্যান 2, তাহলে 2 হবে। আমি তো বললাম যে স্প্যান 2ও লিখতে পারেন, অথবা যখন এইভাবে লিখবো 2/4, তার মানে আমরা লাইনের কথা বলতেছি। কয়টা লাইন আছে? 1, 2, 3, 4, সরি, 1, 2, 3, 4, 5, 5টা লাইন আছে, 4টা রো, 5টা লাইন। তো এইটা লেখা মানে হচ্ছে আপনি লাইনের হিসাবে লিখতেছেন। আপনি যদি লেখেন যে 2 থেকে শুরু হয়ে স্প্যান 2 হলো, একই সেম সেম মিনিংই বোঝাচ্ছে, দেখেন সেম মিনিংই বোঝাচ্ছে। আরেকটাতে লিখতে হবে, কোথায় লিখতে হবে? সাইড বারে। সাইড বারের জন্য কিছু লিখি নেই। ও দাঁড়ান 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 দাঁড়ান, ওই যে হিসাব করি, তাহলে 2 থেকে 1, 2 তো ঠিকই তো আছে, 2 না, স্প্যান 2 না, 1, 2, হ্যাঁ 1, 2, ঠিকই আছে। আচ্ছা, এবার অ্যাড এর জন্য লিখলাম, রাইট? দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি, ওয়েট দাঁড়ান একটু দেখেন। তা সাইড বার গেল, তাহলে কি হলো? গ্রিড কলাম, এটা কিন্তু লিখি নাই, যে অ্যাড তো লিখি নাই, এজন্য বুঝতে পারতেছেন না, এটা লিখে নিই সাইড বার। হ্যাঁ, আচ্ছা, তাহলে গ্রিড কলাম অ্যাড এর ক্ষেত্রে যখন 11 থেকে শুরু হয়েছে, তাহলে সাইড বার কি অন্য জায়গা থেকে শুরু হয়েছে? দেখেন তো, এখানে সাইড বার সেই কলাম অনুযায়ী তো সেই 11 থেকেই, তাহলে এটাই হবে। হ্যাঁ, এটা লেখা ছিল না একটু আগে, এই জন্য এরকম। ঠিক আছে, পুরোটা স্প্যান করছে। তাহলে কন্টেন্টকে এবার করতে হবে না, তাহলে কি করব? আমার কন্টেন্টে গিয়ে এবার ওই যে ইয়ের জহিরের কথায় আসতেছি, যে কেন স্প্যান 3 দিব। আচ্ছা, আমি আসেন, তাহলে আপনার আজকে অনেক কষ্ট হইল, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই জন্য আপনাকে আমি, ইয়েস থ্যাংক ইউ, এই জন্য আপনাকে আমি একটা চা খাও না, কফি খাও, ঠিক আছে? ওকে, তাহলে সাইড বার গেল, বুঝতে পারছেন কি? আচ্ছা, এবার জহিরের কথা অনুযায়ী কত, জহির কত বলছেন আপনি? আচ্ছা 3, তাহলে আমি কন্টেন্ট তো, আমার কন্টেন্টই তো হবে না,
3 দিলে কি হবে? ফুটারের মধ্যে গিয়ে বসে যাবে। কাকে দিছি? ন্যাপ বারকে দিছি। ন্যাপ বার, হ্যাঁ। তাহলে কই ফুটারের মধ্যে গিয়ে বসে যাওয়ার কথা না? যায় না। স্প্যান 4 দেখেন বাড়াইতে থাকে, অবশ্যই ফুটারের মধ্যে গিয়ে বসবে। এই যে দেখেন, দেখছেন ফাঁকা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কারণ কি আপনি খেয়াল করেন, তাহলে আপনি খেয়াল করেন এটা একটা রো, 2 রো, এই 3 রো। আপনার দরকার কি এই দুটা, এইটা না কিন্তু, হেডারও না, ফুটারও না। যদি আপনার মেন ফুটার পর্যন্ত থাকতো, তাহলে ফুটারে পর্যন্ত যেতে হলো স্প্যান 3, এবং ফুটারে গিয়েও এই ন্যাবের জন্য 12 রেখে দিচ্ছেন না, তাহলে 3 কলাম ছেড়ে দিতে হতো না। এখন ফুটারে কত দিচ্ছি, স্প্যান কত দিচ্ছি, 12, মানে পুরোটা জুড়ে থাকবে। যদি চান এখানে যদি বলেন যে কন্টেন্ট হচ্ছে স্প্যান, ন্যাববার হচ্ছে স্প্যান 3, রাইট, এবং ফুটারে আপনি চাচ্ছেন যে আরো তো থাকবে, তাহলে কত হতো? না, বাড়াতে থাকবে, হ্যাঁ, বুঝতে পারছেন? কারণ আপনার গ্রিড অলওয়েজ আপনার 1 ডাইমেনশনাল না, 2 ডাইমেনশনাল। এজন্য সে আপনার যতক্ষণ পর্যন্ত আপনার স্পেস বাড়ছে, বাট আপনার কিন্তু জায়গা পাচ্ছে না, বিধায় মার্জ হতে পারতেছে না। এই যে ফুটার, হ্যাঁ, ন্যাব মেনুটা যদি আপনি পুরোটা নেন, তাহলে কত হতে হবে? স্প্যান 2, স্প্যান 3 এইভাবে লিখতে হবে। রো 4টা নিছি, এই দেখেন। আরে কই গেছে, কি লিখতে গিয়ে কি লিখছি? ন্যাব বার হচ্ছে স্প্যান 2, এটা হচ্ছে স্প্যান 2, ঠিক আছে? এই, ওকে। আর গ্যাপ দিছি, অনেক বেশি গ্যাপ দিছি, এই জন্য এত বেশি লাগতেছে। আমি গ্যাপ 10 পিক্সেল দিই, তাহলে একটু সুন্দর লাগবে। আমার করতে হবে কি, রেসপন্সিভ করতে হবে। তা আপনাদের তো রেসপন্সিভ শেখার কোনো ইচ্ছা নাই, আমি কষ্ট করে কি আমরা শিখাবো, তাই না? আমি শিখালে লাভ কি, আপনারা তো শিখতে চাচ্ছেন না, ঠিক আছে? কোনো নেট লাগে না, কোনো নেট লাগে না, হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা যতটুকু আমি করছি, এটা আপনারা লিখেন, লিখে নিজেরা দেখেন যে আপনাদের এরকম আসে কিনা, লিখলে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা মানে পরীক্ষা দেব না, বাসা থেকে কেউ করবে না, এখনই এখানে আপনার হয়ে গেছে, বাট বাকিদের হওয়ার জন্য সময় দেন, ঠিক আছে? এটা করেন। কালকে আমরা এই ক্লাসের পরে মিডিয়া কুয়েরিতে যাব, আজকে তো পসিবল হলো না, আপনারা অনেক ঘুরলেন গেলেন। এইটা করে দেখেন যে আপনাদের এটা হয় কিনা, ঠিক আছে? কারো পিসিতে নেট লাগবে না, আপনার নেট লাগবে না, ঠিক আছে? আপনারা প্লিজ যারা পিসি পেয়েছেন, সামনে পিসি আছে, তারা পিসিতে এই জিনিসটা ট্রাই করেন যে আমার হেডার সেকশন, আমার ন্যাববার সেকশন আমি ম্যাম যেভাবে লিখছে এরকম লিখলে আমার আসে কিনা, এটা ট্রাই করেন। আজকে যে যে পিসিতে বসছেন, কালকে ওই পিসিতেই বসেন, কারণ আমরা কালকে এটাতে ইয়ে করব, মিডিয়া কোয়েরি দিয়ে কাজ করব, ঠিক আছে? একই ইন্ডেক্স ফাইলেই করতেছি। এটা হচ্ছে বডির পরের অংশ, আর এটা হচ্ছে স্টাইলের অংশ। হ্যাঁ, এখানে করছি যাতে সুবিধা হয়। আপনি চাইলে লিংক করে করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? করেন, সবাই করেন। করছেন? হয়েছে, আসছে? ওকে, করেন তাহলে, পড়াশোনা করেন। আমি তো পরীক্ষা নিব, এই যে প্রশ্ন চলে আসছে, সুন্দর সুন্দর প্রশ্ন। হ্যাঁ, লিখেন, লিখতে থাকেন।